টানা বৃষ্টি ও পাহাড়ি ঝড়ে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস ও প্রস্তুতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি সুনামগঞ্জে, আছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, দেখা যাচ্ছে যে নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস রয়েছে, তো সেক্ষেত্রে বন্যার প্রস্তুতি কেমন দেখছেন? শুরুতে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে সুনামগঞ্জে, যার কারণে সুনামগঞ্জে যে প্রধান নদী সুরমা, সেই সুরমা নদীর পানি বাড়ছে। একই সাথে যে অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানিও বাড়ছে। বিশেষ করে এই নদীর পানি কিন্তু হাওরে প্রবেশ করছে, এরপর আসলে লোকালয়ে ছড়িয়ে পড়ছে পানিগুলো। তবে যেহেতু নিম্নাঞ্চল একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে, সেই কারণে আমরা দেখেছি যে সেসব অঞ্চলের মানুষজনও কিন্তু আগাম প্রস্তুতি তারা ইতিমধ্যেই সারছেন। তাদের যে ছোট ছোট নৌকা, সেই নৌকাগুলো তারা প্রস্তুত রেখেছেন, যেন বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তারা যেন আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে তারাও আসলে তাদের যে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র স্থায়ী এবং অস্থায়ী সেগুলো তারা প্রস্তুত রেখেছেন। যেহেতু এর আগেও কিছুদিন আগে একটি বন্যার পূর্বাভাস ছিল, সেই সময়ে তারা মূলত বন্যার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো খোলার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করেন এবং সেটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যেহেতু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, সেক্ষেত্রে আর সেটি খোলার প্রয়োজন হয়নি। তো এখন যেহেতু আবার বন্যার একটি পূর্বাভাস আছে, তারা আবারও সেই আশ্রয় কেন্দ্র খোলার বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা আসলে তৎপর থাকবেন, এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। বিশেষ করে উদ্ধার কার্যক্রম এবং যে শুকনো খাবার বিতরণ সবগুলোই তারা কিন্তু আসলে করবেন, এমনটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে নিম্নাঞ্চলের মানুষজন আতঙ্কে আছেন যে যদি অনাকাঙ্ক্ষিত বা কোনো ধরনের বড় ধরনের যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তাদের আসলে ক্ষতির একটি সম্মুখীন হতে হবে, এমনটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজ উদ্দিন, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে নদীর পানি বিপদসীমার কত কাছাকাছি প্রবাহিত হচ্ছে এবং বন্যার একটি পরিস্থিতি রয়েছে, তো প্রস্তুতি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে? আপনি জানেন যে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, এখানে গারো পাহাড়ের পাদদেশে এই জেলা এবং এখানে পাহাড়ি 4টি নদী রয়েছে, বিশেষ করে ভোগাই, মহারশী, সোমেশ্বরী এবং চেল্লাখালী নদী। আর ইতিমধ্যে গত রাত থেকে কিন্তু আসলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে শেরপুর জেলার। আর আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতেছি যে জেলার যে উজানে ভারতে পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু আসলে এই জেলায় পাহাড়ি ঢল এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা গত রাতে যেটা জানানো হয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, সেটা হলো যে জেলার এই 4টি নদীতে কিন্তু ইতিমধ্যে পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে চেল্লাখালী নদীর পানি 94 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীগুলির পানি কিন্তু আসলে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তবে আমরা সকাল 9টায় কিন্তু আসলে পরবর্তী যে বন্যার পূর্বাভাস আমরা সেখানে বিস্তারিত জানতে পারবো। তার মধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই জেলায় কিন্তু আসলে যে পরবর্তী 72 ঘন্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু আসলে জেলার এই 4টি নদীতে কিন্তু আসলে পাহাড়ি ঢল এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। আর এই জায়গায় বন্যা দেখা দিলে আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা সার্বক্ষণিক নজরে রাখছেন এবং এই ব্যাপারে যাতে ক্ষয়ক্ষতি না হয় এই জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে মাঠে বিশেষ করে কিছু মৎস্য চাষের যে খামারগুলি রয়েছে এই জায়গায় কিন্তু আসলে আশঙ্কা করা হচ্ছে যে পাহাড়ি ঢল আসলে এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে এবং এখানে আমাদেরকে জানানো হয়েছে পাশাপাশি সবজির আবাদে একটা আঘাত আসতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সকল কর্মকর্তা এবং কর্মচারীদেরকে তারা সতর্ক অবস্থানে রেখেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি এবং আবহাওয়া নিয়ে জানাছিলেন মেরাজ শেরপুর এবং সুনামগঞ্জ থেকে সহকর্মীরা।